আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দ্রুত আবার চলে আসো। আমরা ক্লাসে জানো যে একটু কেটে গিয়েছিল, কারণ তোমার বিদ্যুৎ ছিল না। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, যার কারণে সমস্যা। তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আবার ক্লাসে চলে আসলাম, তোমরা একটু সকলেই দ্রুত ক্লাসে চলে আসো। ঠিক আছে, একটু দ্রুত সকলে চলে আসো। আর আমাকে একটু জানাও তোমরা ঠিকঠাক মতো সবকিছু শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু জানিয়ে দিবা। এরপরে আমি ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই চলে আসছে। অন্য যারা আসতে পারেনি তাদেরকে একটু মেনশন করো, তাদেরকে একটু দ্রুত মেনশন করো, বুঝছো? তাদেরকে একটু দ্রুত মেনশন করো যেন সকলেই ১০০তে ১০০ জনে চলে আসতে পারে আর আমরা শুরু করে দিতে পারি। জি, ওকে। অনেকেই তোমরা আবার সালাম দিয়ে ফেলেছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই সবাইকে একটু মেনশন করো, যেন অনেকে আবার দেখা যাচ্ছে যে হয়তো আসেনি, যে স্যার কি আসলো নাকি আসলো না, এজন্য হয়তো অনেকের হতে পারে। তোমরা সবাই সবাইকে একটু মেনশন করো যেন সকলেই দ্রুত চলে আসতে পারে আর আমরাও ক্লাসটি যেন দ্রুত শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ দেখা গেছে যে অনেকে পরে আসলে তো তখন হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের 40তম বিসিএস কোশ্চেনের। তো 42, 41, 40 করেছে, 39তমর কয়টা করেছি আমরা? ওকে, আমরা এই যে তোমার, এই যে, ওকে, থ্যাংক ইউ। আমরা মেয়েদের এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তাই না? আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা দিয়ে আবার একটু শুরু করছি। দেখো, কুলিনারি, এখানে যদিও কিউলিনারি বলতে পারো, কুলিনারি বলতে পারো। তো আমি জাস্ট মনে রাখার জন্য, একটু আগে যেটা বলতেছিলাম তোমাদেরকে, যে আমি এটা মনে রাখার জন্য বলি, এটা তোমার কুলি তথা যারা কাজবাজ করে, আর নারী মানে ধরো আমাদের আমাদের মেয়েরা যারা আছো তোমরা, তাদেরকে বোঝাচ্ছি। তাহলে কুলিনারি মানে যে নারী কাজবাজ করে। তা নারীরা কাজবাজ করলে নর্মালি নারীদের কাজের ক্ষেত্রে যদি আমরা একটু বিভাজন করি, যদি একটু ভাগটাগ করি যে নারীরা সাধারণত কোন কাজগুলি করে, ডেফিনেটলি তুমি বলবা তখন তারা কি করে, রান্না বান্না, এটা তাদের জন্য একটা মেইন। তো যদি কুলিনারিতে আমরা বলতেই পারি, এটা রান্না সংক্রান্ত, তাই না? রান্না সংক্রান্ত, তাই না ভাইয়া? ওকে, তো সেই ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আমরা এটা নিতে পারছি না। তারপরে প্রিন্টিং নিতে পারছি না। কি, এই দেখো, কুকিং তথা রান্না বান্না সংক্রান্ত ড্রেস, এটাও আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই ওয়ার্ডটা আর জীবনেও তোমরা ভুলবা না। কথা বুঝছো? আচ্ছা, কার কার মনে থাকবে আমাকে একটু বলো তো, তোমাদের কার কার? জি স্যার, আমার ইনশাল্লাহ। আমি একটু সিস্টেমে তোমাদেরকে শিখাই দিলাম, আমাকে একটু বলো তো কার কার এটা একদম সারা জীবন মনে থাকবে। জি স্যার, আমি জীবনেও ভুলবো না। এমন কে কে আছো একটু আমাকে বলো তো, এমন কে কে আছো? জি স্যার, ইনশাল্লাহ আপনি যেভাবে শিখাই দিলেন সিস্টেমে, টেকনিকে, আমি আর জীবনেও ভুলবো না ইনশা আল্লাহ। ওকে, আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই বলবে জি জি স্যার, এটা এই ওয়ার্ডটা অন্তত জীবনেও ভুলবো না, তাই না ভাইয়া? আমরা এই ওয়ার্ডটা জীবনেও ভুলবো না, একদম ১০০ আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে,
আসো। আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর কোশ্চেনের মধ্যে চলে যাই। কি চলে আসছে? হসপিটালস ড্যাশ দ্য স্টিক, হ্যাঁ সিক সরি, অসুস্থদেরকে হসপিটাল কি করে? নার্স তথা সেবা করে। সেবা কারা করে? নার্স, যারা হচ্ছে সেবা করে। হসপিটালের কাজ হচ্ছে সেবা করা না, হসপিটালের কাজ হ্যাঁ সেবা করাও, কিন্তু হচ্ছে ভালো ভালো দেখো, অপারেট সহযোগিতা করা নাকি এই যে ট্রিট করা, তথা ঔষধ অথবা চিকিৎসার যন্ত্রপাতি দিয়ে সেবা করা, এইটার কাজ হচ্ছে হসপিটালের কাজ। হ্যাঁ, আর এটার কাজ হচ্ছে নার্সদের কাজ। সহযোগিতা যে কোনো মানুষ করতে পারে, অ্যাডমিট কি ভর্তি করা, তার মানে হসপিটালের কাজ হচ্ছে ট্রিট করা। হসপিটালের কাজ হচ্ছে ট্রিট করা, তাই না? হসপিটালের কাজ হচ্ছে ট্রিট করা। স্যার ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়েন, এরপর থেকে এফবি নোটিফিকেশন আসে না। স্যার ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়েন, এরপর থেকে এফবি নোটিফিকেশন আসে না। আচ্ছা, আমি তো হোয়াটসঅ্যাপে তো দিয়ে দেই ভাই, হোয়াটসঅ্যাপে তো আমি, এই তোমরা হোয়াটসঅ্যাপে, আমি তো প্রত্যেকটা ক্লাসই যখন এই যে ক্লাস শুরু করি, ক্লাস শুরু করার সাথেই তো তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমাদের যে দুইটা গ্রুপ রয়েছে, দুইটা গ্রুপে আগে লিঙ্কটা শেয়ার করে দেন হচ্ছে আমি ক্লাস শুরু করি। তো সবসময় এটাই তো করি। হ্যাঁ, এই তো এই যে শেষের কবিতা তো লিখেই দিয়েছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপেই তো ক্লাসের লিঙ্ক দেই। হ্যাঁ, তো ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপর আসছে দেখো গেরিয়াট্রিক্স, দেখছো, বা জেরিয়াট্রিক্স বলতে পারো। জেরিয়াট্রিক্স এটা হচ্ছে তোমার মানে বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি। পেডিয়াট্রিক্স হচ্ছে তোমার বাচ্চাদের চিকিৎসা পদ্ধতি, আর গেরিয়াট্রিক্স হচ্ছে এটা হলো তোমার বৃদ্ধদের। হ্যাঁ, আচ্ছা, বৃদ্ধদের চিকিৎসা, তুমি এটি লিখে রাখতে পারো যে বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি। ওকে, বৃদ্ধদের চিকিৎসা পদ্ধতি, তাকে আমরা বলি গেরিয়াট্রিক্স। তাহলে গেরিয়াট্রিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন। হ্যাঁ, মেডিসিনের এমন একটা কনসার্ন উইথ মানে সম্পর্কিত। কনসার্ন, দেখো কনসার্ন মানে কিন্তু চিন্তিত, আর কনসার্ন উইথ মানে হচ্ছে হলো সম্পর্কিত। কিন্তু সব ময় পয় কয়রে প্রসিদ্ধ, সম্পর্কিত দ্য ডিজিজ, হ্যাঁ রোগ অ্যান্ড কেয়ার অফ, দেখাশোনা করবে কাদেরকে? এই যে ওল্ড পিপুল তথা বৃদ্ধদেরকে। নিউলি ওয়েডস না ভাইয়া, ওল্ড ওমেন না, ওল্ড ওমেন না, স্পেসিফিক আমরা ওমেন কে বলবো না, ওল্ড পিপল তথা বৃদ্ধ যারাই আছে। বৃদ্ধ সে হয়তো মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মানে বৃদ্ধ পিপল, নট বৃদ্ধ ম্যান, নট বৃদ্ধ ওম্যান। ম্যান ওম্যান আলাদা করে বোঝানোর সুযোগ নেই এখানে, সবাই। হ্যাঁ, পিপল। নিউবর্ন বেবিস, নতুন জন্মকৃত সন্তান না, এটা পেডিয়াট্রিক্স হচ্ছে নিউবর্ন বেবিস, নতুন মাত্র জন্মগ্রহণ করেছে এই বাচ্চাদেরকে এটা পেডিয়াট্রিক্স বলে, শিশুদের চিকিৎসা পদ্ধতি। আর গেরিয়াট্রিক্স হচ্ছে তোমার ওল্ড পিপুলদের চিকিৎসা পদ্ধতি। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা এই নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ। আসো, এরপর চলে যাচ্ছে আমরা 12 নম্বর কোশ্চেন। আ পারসন, এমন একজন ব্যক্তি, হু বিলিভস, যে বিশ্বাস করে, দ্য লজ অ্যান্ড গভর্নমেন্ট, যে আইন এবং সরকার, আর নট নেসেসারি, এটা প্রয়োজন নাই। হ্যাঁ, যে তোমার হচ্ছে সরকার, আইন কানুন এগুলার কোনো প্রয়োজন নাই, এটা কারা মনে করে? তারা হচ্ছে বিশৃঙ্খলাবাদী, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা আইন এবং সরকারকে তোয়াক্কা করে না। সো দেখো আমরা নিচে এক্সট্রিমিস্ট, দেখো এক্সট্রিমিস্ট মানে চরমপন্থা। হ্যাঁ, চরমপন্থী যাদেরকে বলে, হ্যাঁ তাদেরকে চরমপন্থী। তাহলে চরমপন্থী তো না। আচ্ছা, মিলিট্যান্ট মানে হচ্ছে তোমার যোদ্ধা। মিলিট্যান্ট শব্দের অর্থ যোদ্ধা, বা বলতে পারো আর একটা কথা বলা যায় হচ্ছে মানে জোরপূর্বক ইয়া করে যাদেরকে বলা হয়, এদেরকে মানে জোরপূর্বক একটা মতাদর্শ প্রচার করে, জোর করে তোমার চাপাই দিবে, একটা মতাদর্শ তোমার উপরে চাপাই দিবে, তাদেরকে বলা হয় মিলিট্যান্ট। ওই যে মিলিটারি বলি না, মানে সামরিক শাসন। দেখো সামরিক শাসন তো সাধারণত মানুষ চায় না, এটা দেশের সরকার চাপায় দেয় সামরিক শাসন, কারণ সামরিক শাসনটার মধ্যে হচ্ছে তোমার অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, যা একটা দেশের জনগণ সাধারণত এটা মেনে চলতে পারে না। যেমন সকাল এই 8টা বা 9টার আগে ঘর থেকে বের হওয়া যাবে না, 10টার আগে ঘরে ফিরতে হবে, বাইরে উল্টাপাল্টা ঘোরাফেরা করা যাবে না, মন চাইলে কোথাও যাওয়া যাবে না, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে। এক কথায় মিলিটারিদের যে প্রশাসনিক বা ওদের যে নিয়ম কানুন থাকে সেগুলি জনগণের উপরে চাপায় দেন। ওইটা তো একটা জনগণের উপরে চাপাই দিয়ে সেভাবে তার জীবন চলতে পারে না। হ্যাঁ, এটা একটা কঠিন, একটা কঠোর, এইগুলিকে বোঝানো হয়ে থাকে। আর দেখে অ্যানার্কিস্ট মানে কি? বিশৃঙ্খলাবাদী। হ্যাঁ, বিশৃঙ্খলা
বিশৃঙ্খলাবাদী, ওকে, বা বিশৃঙ্খল, অনেকে বিশৃঙ্খলতাবাদী বলে, বিশৃঙ্খলাবাদী হচ্ছে লেখো। এরপরে টেরোরিস্ট, টেরোরিস্ট মানে তো জানো সন্ত্রাস, তাই না, সন্ত্রাস, তো আমরা এটাও তো নিতে পারছি না, সো অ্যান্সার নিচ্ছে আমরা অ্যানার্কিস্ট, ওকে, অ্যানার্কিস্ট, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যানার্কিস্ট, ওকে। আচ্ছা এরপর চলে আসো 13 নম্বর কোশ্চেন, প্যানাসিয়া। এই দেখো প্যানাসিয়া কিন্তু একটা বইও আছে, আর এটা আমাদের মুখে মুখে উচ্চারিত একটা শব্দ। প্যানাসিয়া মানে হচ্ছে সকল রোগের মহৌষধ, সকল রোগের মহৌষধ, হ্যাঁ, মহৌষধ মানে এমন একটা ঔষধ যে ঔষধের মাধ্যমে সব রোগ নিবারণ হয়ে যায়। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ঔষধের আবিষ্কার হয়নি, কিন্তু বলা হয় প্যানাসিয়া মানে সকল রোগের মহৌষধ যাকে আমরা বলি। তাহলে কি আমরা গ্ল্যান্ড নিতে পারি? গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। সো আমরা এটা নিতে পারছি না। এই দেখো কিউর অল, কিউর মানে কি? প্রতিষেধক। কিউর শব্দের অর্থ হচ্ছে তোমার প্রতিষেধক, তাহলে কিউর অল তথা সব কিছুর প্রতিষেধক, দ্যাট মিন্স আমরা প্যানাসিয়া নিতে পারি। হ্যাঁ, প্যানক্রিয়েটিক এটাও নিতে পারি না ভাইয়া। ওয়াইড স্প্রেড ডিজিজ এটাও না, তবে অ্যান্সার নিচ্ছে আমরা কিউর অল তথা সকল রোগের মহৌষধ, প্যানাসিয়া এর সাথে মিলে যাচ্ছে, ওকে। এরপর আসো লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড। দেখো লাভ ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা কি? হোল ওয়ার্ল্ড সারা বিশ্ব তথা কি মানবতাবাদী যাকে আমরা বলি, মানবতাবাদী, মানবতাবাদ যে মানুষকে ভালোবাসে তথা বিশ্বের সকল, সেটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে কোনো কিছুই দেখে না, সে দেখে সে মানুষ কিনা। মানবতাবাদী যারা তারা সকলকেই ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো এই যে তোমার ফিলিস্তিনে যে মানুষকে হত্যা করা হচ্ছে, এটা কি শুধুমাত্র একজন মুসলমান হিসেবে কি আমাদের দায়িত্ব তাদেরকে তাদের পক্ষে দাঁড়ানো? হ্যাঁ, ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানো না, এখানে আমি হিন্দু হইলেও আমি তাদের পক্ষেই দাঁড়াইতাম। কেন? এটা মানবতাবাদী একটা কাজ, তো তাদের পাশে দাঁড়াতেই হবে। তারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, মাজলুম তারা। হ্যাঁ, তা এটা লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। তাহলে তাদেরকে কি বলা হয়? এই যে ফিলান্থ্রপি, তোমরা জানো যে ফিলান্থ্রপি মানে কি? মানবতা, মানব হিতৈষী যাকে বলে আমরা বলি, মানে জনকল্যাণকর, মানুষের কল্যাণের জন্য যারা কাজ করে থাকে, তাই না? আচ্ছা মিজানথ্রপি, দেখো মিজানথ্রপি মানে হচ্ছে তোমার জনবিদ্বেষ। মিজানথ্রপি শব্দের অর্থ হচ্ছে জনবিদ্বেষ, তথা জনবিদ্বেষ তো এখানে নাই। যে ফিলান্থ্রপি মানে হচ্ছে মানব হিতৈষী তথা মানুষের কল্যাণে, মানবতাবাদী, মানুষের কল্যাণে যারা কাজ করে আর কি। হ্যাঁ, মিজোগিনি মানে হচ্ছে নারী বিদ্বেষ, নারী বিদ্বেষ, ওকে, নারী বিদ্বেষ আর কি। বেনেভোলেন্স মানে তোমার হচ্ছে তোমার দয়া বা মানবতা, এই জাতীয় বোঝানো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার ডেফিনেটলি আমরা নিব হচ্ছে ফিলান্থ্রপি, ওকে। আচ্ছা এরপর চলে আসো 15 নম্বর কোশ্চেন কি আসছে, সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ দ্য রাইট স্পেলিং। হ্যাঁ, সঠিক বানানটা, দেখছো সঠিক বানানটা তোমার কাছ থেকে জেনে যাচ্ছে। তোমার কি? তোমার হচ্ছে চিজো, হ্যাঁ, চিজো ফ্রানিয়া, ও চিজো, হ্যাঁ চিজো, এই যে দেখো চিজো, এই যে এস এর উচ্চারণটা সাধারণত হয় না। হ্যাঁ, এস এর উচ্চারণটা টোটালি তোমার এখানে বাদ দিয়ে দিলাম। দেখো তাহলে চিজো ফ্রানিয়া মনে হচ্ছে এটা ঠিক আছে, এটা একটা মানসিক রোগের একটা নাম আর কি। সি জো ঠিক আছে, পি আর এ হওয়ার কথা, এখানে ই দিয়েছে, সো আমরা এটা নিতে পারছি না। সি বানান, সি এই বানানটা হয় না। হ্যাঁ, এই যে ই দিয়েছে, সি চি হবে। হ্যাঁ, এটা জো ফ্রানিয়া, এটা এইটুকুর জন্য আমরা নিতে পারলাম না। এটা দেখো সি জো ফ্রা, এখানে কি তোমার এ হওয়ার কথা, এটা হলো না, আবার নিয়া বানানো হলো না, তবে এখানে দুইটা ভুল করেছে। আমরা অ্যান্সার নিচ্ছে এই যেটা, এটা মানসিক রোগ, লিখে রাখো। হ্যাঁ, এটা মানসিক রোগ, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। ভাইয়া সাবস্টিটিউশন ওয়ার্ড প্রিভিয়াস কোশ্চেন পড়লেই এনাফ হবে কি? পড়তে পারো। এখন আসলে দেখো এটা পড়তে পারো। প্রিভিয়াস যেগুলি আসছে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যেগুলি, তোমার ধরো ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, সাত কলেজ এ বা বিসিএস এ, টোটাল এই সমস্ত জায়গাগুলিতে বিগত বছরের যতগুলি আসছে যদি সবগুলো পড়ে ফেলতে পারো, আশা রাখি ইনশাল্লাহ তোমার হয়তো একটা কমন পাইলেও পেতে পারো। তবে এটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো খুব একদম পড়বে এটা আমি বলতে পারবো না ভাইয়া। শুধু আমি না, কোনো টিচারই তোমার এই কথা বলতে পারবে যে হতে পারে। হ্যাঁ, তো হয়,
হয় 2-4টা হতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এটা ইন্টারমিডিয়েট না ভাইয়া। যেমন ইন্টারমিডিয়েটে আমরা অনেকাংশে কমন দিয়ে দিই, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা কমন বলে দিতে পারি, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, ভালো করে দেখে যাইও। যেমন বাংলার ক্ষেত্রে তো বলাই যায় একদম পুরা এই বানানটা আসবে, এই উচ্চারণটা আসবে, এরকম বলা যায়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটু কম বলা গেলেও অনেকাংশে আসে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে ভাই এরকম ফিক্সড করে বলার কোনো সুযোগ নাই, তবে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। বিছানাগুলা পড়লে হুবহু না আসলেও অন্তত অ্যান্সার দাগানোর মতো যোগ্যতা হয়ে যায়। ধরো 4টা অপশনের মধ্যে তুমি 3টা অপশন হবে না, বাকিটা হবে নাকি হবে না তুমি বুঝছো না, তা 3টা অপশন যখন কাটতে পেরেছো, তা বাকি অপশন তো 100% হবে অ্যান্সার। এইরকম কিছু যোগ্যতা চলে আসে আর কি। ওকে, আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসো আমরা এরপরে বলতে, কোন শব্দ যুগলটি ভিন্ন? হ্যাঁ, কোন শব্দ যুগলটি কি বলেছে? ভিন্ন, তথা সবগুলোর একই রকম মিল আছে, একটা শুধু একটু ভিন্ন আছে। দেখো, অ্যাবান্ডেন্স শব্দের অর্থ আমরা জানি হলো কি, প্রচুর। আর স্কারসিটি মানে হচ্ছে কি, দুষ্প্রাপ্যতা, মানে হচ্ছে তোমার বলতে পারো যে বিরল, নাই বললেই চলে, এরকমটা আর কি। ফলস, মিথ্যা, ট্রু, সত্য, এটা কি বিপরীত সম্পর্ক, তাই না? এটাকে দেখো বিপরীত সম্পর্ক, আর এটাও কি বিপরীত সম্পর্ক। দেখো খেয়াল করে। আচ্ছা, শার্প, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ বা ধারালো যাকে আমরা বলি, তীক্ষ্ণ বা ধারালো। আর ব্লুন্ট, ব্লান্ট বা ব্লুন্ট যাই বলে, এটা তো ভোতা যাকে বলে। হ্যাঁ, ভোতা মানে ওই যে আমরা বলি না কি ভোতা নাকি, মানে কাটে না, মানে ধার নাই, এরকমটা বলি আর কি আমরা। তাহলে এটাও কি বোঝায়? দেখো বিপরীত সম্পর্ক, খেয়াল করছো? দেখো, লাভ মানে কি ভালোবাসা, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। তো দেখো এই দুইটার মধ্যে কি মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে। তাহলে আমার কি চেয়েছে? কোন শব্দ যুগলটি ভিন্ন। তত দেখো এই যে তিনটাই পাইলাম যে এরা অ্যান্টোনিম ব্যবহার করেছে, আর এটাই একমাত্র পাইলাম যেখানে সিনোনিম ব্যবহার করেছে। তাহলে এখন তুমিই বলো অ্যান্সার কোনটা নিব? জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা ডি নাম্বারে, এই শব্দ যুগলটা হচ্ছে ভিন্ন। হ্যাঁ, তত এই তিনটার মিল আছে, এটা মিল নাই। ওকে, আচ্ছা এরপর আসো, ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে। ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা। হ্যাঁ, এবং দেখো ক্রিকেটের কিন্তু দুইটা শব্দ, তোমরা জানো কিনা, সেটা হচ্ছে ক্রিকেট মানে তো ক্রিকেট খেলা, ক্রিকেট মানে হচ্ছে তোমার ক্রিকেট খেলা একটা জিনিস, আবার ক্রিকেট মানে কিন্তু ঝিঝি পোকা। হ্যাঁ, ঝিঝি পোকা, দুইটা অর্থ কিন্তু। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে, ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলার নাম। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, হ্যাঁ, হাডুডু খেলা, একটা খেলার নাম। কিন্তু এরপরে ইট ইজ অলসো কাইন্ড অফ, এটা আরো এক প্রকারের কি, ক্রিকেটরা কি বোঝায়? ওই যে ঝিঝি পোকা তথা পোকা মাকড়কে ইঙ্গিত করে। তাহলে কি ফ্লাওয়ার না, এই দেখো ইনসেক্ট, আমরা জানি ইনসেক্ট মানে কি পোকা। হ্যাঁ, পোকা মাকড় বলি আমরা, ইনসেক্ট মানে হচ্ছে পোকা মাকড়। তার মানে এটা মনে হচ্ছে, দেখো ফুড মানে তো খাবার, বার্ড মানে হচ্ছে পাখি, তাহলে এগুলো তো নিতে পারছি না। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। জাস্ট ক্যান ইউ ইমাজিন যে কিভাবে কোশ্চেন গুলা হচ্ছে? হ্যাঁ, তোমার দেখো একটু সিস্টেমে, তোমার গ্রামাটিক্যাল বাহিরে গিয়ে তোমার কিছু সিস্টেমে কিন্তু প্রশ্ন করছে, সো এটা একটু খেয়াল রাখতে, এই জন্যই কোশ্চেন অ্যানালাইসিস করতে হয়। when we want to mean, হ্যাঁ, a government by the richest people, we want to mean যখন আমরা করি যে গভর্নমেন্ট বাই দ্য রিচেস্ট ক্লাস, মানে ধনী শ্রেণীর মানুষের দ্বারা পরিচালিত সরকার, তখন আমরা কোন, দেখো when we use the term, তখন আমরা কোন টার্মটা ব্যবহার করি, তখন আমরা কোন ভাষাটা ব্যবহার করি, যখন দেশে কোন একটা সরকার রিচেস্ট ক্লাস, ধনী শ্রেণীর যারা, এরা দেশ পরিচালনা করছে, তখন তাদের ক্ষেত্রে আমরা কোন টার্ম, কোন পরিভাষা ব্যবহার করে থাকি। দেখো অলিগেরি, হ্যাঁ, অলিগার্কি মানে আমি যেটা আমার মতো করে মনে রাখি আর কি, এটা তুই অলি বলিস না, ওই যে অলিয়া যেটা, হ্যাঁ, অলিটা, অলি কি আর সবাই হয়? অলি কি আর সবাই হয়? তার মানে অলি কি অল্প কিছু মানুষই তো অলি হয়, সবাই তো আর অলি না। তথা মানে তোমার বলতে পারো সীমিত মানুষের শাসন, মানে সীমিত গোষ্ঠীর শাসন। তুমি লিখতে হবে অলিগার্কি শব্দের অর্থ হচ্ছে তোমার সীমিত লোকের শাসন। বুঝতে পেরে, তাকে বলি আমরা অলিগার্কি। এবং আমি মনে রেখেছি অলি সবাই না, অলি অল্প কিছু মানুষ হয়ে থাকে। এরপর দেখো প্লুটোক্রেসি, এই দেখো প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনী লোকদের শাসন। হ্যাঁ, আচ্ছা, প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনী লোকদের শাসন, বুঝছো? ধনী লোকদের সাথে তাকে বলা হয় প্লুটোক্রেসি। আর ক্রিপ্টোক্রেসি, হ্যাঁ, ক্রিপ্টোক্রেসি মানে হচ্ছে গোপনীয় ভাবে শাসন, গোপনীয় শাসন বলতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যারিস্টোক্রেসি মানে তোমার অভিজাত শ্রেণীর শাসন, অভিজাত শ্রেণীর শাসন।
ওকে, আচ্ছা এখন তুমি বলো অ্যান্সার তাহলে কোনটা হবে। এখন বুঝে ফেলেছো রিচেস্ট ক্লাস, দ্যাট মিন্স আমার প্লুটোক্রেসি, তাই না? প্লুটোক্রেসি না, অ্যারিস্টোক্রেসি তো তোমার অভিজাত শ্রেণী ভাই। অভিজাত শ্রেণী আর হচ্ছে তোমার রিচেস্ট ক্লাস, দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। দেখো অভিজাত শ্রেণী মানে কি, যারা হ্যাঁ টাকা পয়সা আছে কিন্তু একটু আভিজাত্য, একটু অন্য রকমের একটা ভাব আছে তাদের মধ্যে, একটা আভিজাত্য ভাব আছে এটার মধ্যে, হ্যাঁ। আর আর দেখা, আর রিচেস্ট ক্লাস মানে হচ্ছে ধনী শ্রেণী। ধনী শ্রেণী মানে যে কারোর টাকা পয়সা থাকলে সে ধনী হতে পারে, সে মূর্খ তাও সে ধনী হতে পারে। কিন্তু অভিজাত দ্বারা কিন্তু মানে তারা ধনীও থাকবে প্লাস একটু ভদ্র নম্র, তাদেরকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। সো একটু খেয়াল করবেন, এখানে বলছে রিচেস্ট ক্লাস, রিচেস্ট ক্লাস দ্যাট মিন্স এখানে বড়লোকস, টাকা পয়সা যাদের আছে তারা অভিজাতওয়ালা হতেও পারে, নাও হতে পারে। কথা বুঝছো? সো আমরা সেই শাসনকে বলেছি প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি। ওকে, প্লুটোক্রেসি হয়ে গেল। প্লু 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 বা প্লাটোক্রেসি বলতে পারো, প্লাটোক্রেসি অনেকে বলে থাকে, প্লুটোক্রেসি বা প্লাটোক্রেসি। ওকে, আচ্ছা এরপর চলে আসেন হচ্ছে 19 নম্বর কোশ্চেন, সপোরিফিক। দেখো সপোরিফিক, সপোরিফিক স্পিচ, সপোরিফিক স্পিচ মানে হচ্ছে এমন স্পিচ যে স্পিচটা মনে করো দিতে দিতে তুমি অনেক সময় লাগে না, মনে করো স্যার তোমার লেকচার দিতে যে তুমি কি করছো, স্যার জি স্যার, ক্লাসে অনেকদিন এরকম তোমার হয়েছে না? হ্যাঁ, অথবা তোমার বান্ধবীর হয়েছে না, তোমার বন্ধুর হয়েছে না, ক্লাস করতে করতে পিছনে বসে স্যার কি কইতেছে কিছু, বান্ধবী ডাক দিস ছুটির সময়। তার মানে যে বয়ান শুনলে, যে বক্তব্য, যে স্পিচ শুনলে তোমার ঘুম চলে আসে, ঘুম চলে আসে, এটাকে বলা হয় হচ্ছে সপোরিফিক। ওকে, সপোরিফিক। ওকে ভাইয়া, ওকে ওকে। তাহলে দেখো সে স্টিমুলেট অ্যাকশন, আমরা এটা বলতে পারি না, স্টিমুলেট অ্যাকশন নয়। বি ইনকম্প্রিহেন্সিবল না, এটাও না, দুর্বোধ্য কোনো কিছু না। আপিল প্রাইমারিলি, প্রাথমিক আবেদন করা টু ইমোশন, প্রাথমিক ইমোশনের প্রতি আবেদন করা না, এরকম কিছু না। পুট ওয়ান টু স্লিপ, কাউকে ঘুম পাড়িয়ে দেওয়া, ঘুমের দিকে নিয়ে যাওয়া, দ্যাট মিন্স অ্যান্সার নিচ্ছি আমরা ডি নাম্বারটা। ওকে, তথা অর্থ বুঝলে আহামরি, হ্যাঁ আচ্ছা আহামরি কঠিন কিছু না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে মাশাআল্লাহ। তাহলে পুট ওয়ান টু স্লিপ, পুট ওয়ান টু স্লিপ, পুট ওয়ান টু, পুট ওয়ান টু স্লিপ, পুট ওয়ান টু স্লিপ। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে আছো। ওকে, আচ্ছা এরপর আসো আমরা 20 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। এই দেখো, দেখেই বুঝো, লাই ইউ টেন অ্যান্ড, আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, দেখো লাই, এরপর হচ্ছে তোমার ইউ, এরপর হচ্ছে তোমার টেন, এরপর হচ্ছে অ্যান্ড, যাকে আমি মনে রাখি হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া, 10 পিঁপড়া, তাই না? মিথ্যা তুমি 10 পিঁপড়া, বুঝতে পেরেছো? মিথ্যা তুমি, যে লাই ইউ টেন অ্যান্ড, এখন দেখো মিলাই নাও কোথায় কোথায় আসছে। এই দেখো লাই, লাই, এরপরে ইউ টেন, এরপরে অ্যাডমিন হচ্ছে, এটাই হবে লাই, ঠিক আছে। তারপরে লাই কি এটা, এ হলো না, টেন ঠিক আছে, এটা হলো না, লিপ হলো না, লাই এটা হলো, বাকি না। তাহলে আনসার নিচ্ছে আমরা এ নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেফটেন্যান্ট, লাই ইউ টেন অ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসতে দেখা গিয়েছে, সো একটু সিরিয়াসলি খেয়াল রাখবে। ওকে, চলো আমরা এরপর চলে যাচ্ছি ফিঙ্গার, হ্যান্ড আর হচ্ছে লিফ। এই দেখেন ফিঙ্গারের সাথে হ্যান্ডের কি তুলনা ভাইয়া? ফিঙ্গার মানে হচ্ছে তোমার কি আঙুল, তাই না? ফিঙ্গার শব্দের অর্থ হচ্ছে কি তোমার আঙুল, হ্যান্ড মানে তো হাত। একটু দেখো তথা এটা কোশ্চেনটা আসছে অ্যানালজি থেকে, বুঝতে পেরেছো? অ্যানালজি তথা রিলেশন, সম্পর্ক, রিলেটেড। দেখো আঙুল এবং হাতের মধ্যে সম্পর্কটা কি? এই দেখো, এই যে আমার হাত, হ্যাঁ এই যে আমার হাত, হাতের সাথে আঙুলটা আছে, তাই না? এই ব্রাঞ্চ হিসেবে, শাখা প্রশাখা হিসেবে এই যে আঙুলটা আমার কাজ করছে, তাই তো? এই দেখো হাত আর হচ্ছে কি তোমার এই যে ইয়া হিসেবে কাজ করছে। তাহলে এখন দেখো লিফ, লিফ মানে কি পাতা, লিফ শব্দের অর্থ হচ্ছে কি পাতা। তাহলে তাহলে পাতা, দেখো পাতা, পাতা তাহলে কোথায় থাকে? ডালে থাকে। পাতা কি ডালে থাকে না? এখন দেখো ব্রাঞ্চ মানে কি শাখা প্রশাখা, নিতে পারছি না। ট্রি মানে কি গাছ, গাছের সাথে ওইরকম না, তাহলে কি এই দেখো টুইগ, হ্যাঁ টুইগ, টুইগ, টুইগ শব্দের অর্থ হচ্ছে তোমার ডালপালা, ডালপালা, বুঝতে পেরেছো? ডালপালা, তাহলে ডালপালার সাথে এই যে লিপের সম্পর্ক, ফ্লাওয়ার মানে তো ফুল, সেটাও নিতে পারছে। সো একদম রিলেশন, এটার সাথে এটা মিলছে হলো আমার টুইগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি। জাস্ট এখানে না না ভাই, ট্রি না, ট্রি ভাইয়া, ট্রি মানে তো গাছ। দেখো ট্রি মানে গাছ, গাছের হচ্ছে ডালপালা থাকে, ডালপালার সাথে হচ্ছে তোমার পাতা থাকে। গাছের দেখো একটা গাছ, এই দেখো গাছ, গাছের সাথে কি ডাল, ডালের সাথে হচ্ছে পাতা। দেখবে তুমি দেখো একটু খেয়াল করে, আঙুল, আঙুলের সাথে হাত, আঙুলের সাথে হাতের, দেখো আমাদের পুরো একটা বডি,
বডির সাথে হচ্ছে একটা ডাল হচ্ছে আমার হাত, হ্যাঁ, এই হাতের সাথে হচ্ছে আঙুল, বুঝো। যদি তো এখানে ট্রি ট্রি হইল তাহলে এখানে বডি দিতে হতো, এখানে তাহলে যদি এখানে বডি থাকতো, যদি এখানে বডি থাকতো তাহলে হতো বডি, বডি হ্যান্ড আর কি ফিঙ্গার, বুঝো, বডি হ্যান্ড ফিঙ্গার, কথা বুঝে, হ্যাঁ। ট্রি ট্রি এটা হচ্ছে বডির সাথে মিলে যাচ্ছে, সো এখানে সম্পর্কের জায়গা অবশ্যই তোমার এটা খেয়াল করতে হবে, ঠিক আছে ভাইয়া। আবিদ হাসান, এই কথা আমি বলেছি, তুমি হয়তো ওই কত শুরুর ক্লাসে তো বলেছি, তুমি এটা খেয়াল করো নাই হয়তো, ওকে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো তোমরা? এটা কি বুঝতে পেরেছো? খাদিজা লিলি বলেছো এটা আগেও পড়াইছেন ভাইয়া, হ্যাঁ ওকে, হয়তো হতে পারে। তাহলে আমরা দেখো এখানে, তাহলে আমরা 39তম বিসিএস আমাদের শেষ। 39তম বিসিএস আমাদের হচ্ছে, তুমি লিখে রাখতে পারো, সব মিলে হচ্ছে তোমার ইয়া হয়েছিল, 23টা কোশ্চেন হয়েছিল। 39তম বিসিএস এ হচ্ছে আমাদের 23টা কোশ্চেন হয়েছিল, আর 23টা, এটা হচ্ছে 23টা প্রশ্ন হয়েছিল, বুঝছো, 23টা প্রশ্ন হয়েছিল। তার মধ্যে দুইটা ছিল লিটারেচার থেকে, দুইটা ছিল LITERATURE, দুইটা ছিল লিটারেচার থেকে, এই জন্য আমি এই দুইটাকে স্কিপ করেছি। আর 21টা প্রশ্ন ছিল তোমার হচ্ছে গ্রামার মেমোরাইজিং, এই পার্ট থেকে আসছে, হ্যাঁ। এবং এটা হচ্ছে একটা স্পেশাল বিসিএস ছিল, এটা হচ্ছে একটা স্পেশাল বিসিএস, বুঝছো, শুধুমাত্র ডক্টরদের জন্য। কথাগুলো বলে দিলাম যাতে তোমাদের পরবর্তীতে কখনো ইয়ে করতে গেলে কাজে লাগে, ডক্টরদের জন্য ছিল। এবং এখানে হচ্ছে মাত্র 100 নাম্বারের এমসিকিউ এর পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, 100 নাম্বারের এমসিকিউ, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আর হচ্ছে তোমার ওই যে মানসিক দক্ষতা, গাণিতিক, এই মিলায় 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল, ওকে। ঠিক আছে, আসো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 38তম বিসিএস কোশ্চেনে, হ্যাঁ, আমরা 38তম বিসিএস কোশ্চেনে চলে যাচ্ছি। চলো আমরা একটু এটা সলভ করে আসি। দেখো কি আসছে, এক নাম্বার, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম, এই দেখো প্লুরাল ফর্ম আসছে, প্লুরাল ফর্ম অফ দ্য লাউস। তোমরা জানো লাউস, লাউস, মাউস, এটা হলে কি দিতে হয়, লাইস, লাউসের প্লুরাল হচ্ছে লাইস, তাই না? আবার দেখো এই যে মাউস পড়েছিলাম, মাউস, মাউস থেকে প্লুরালটা কি হয়, মাইস, তাই না ভাইয়া? এই যে লাউস, হ্যাঁ, লাউস থেকে লাইস, মাউস থেকে মাইস। তো দেখো তাহলে লাউসের এটা কি হবে, লাইস, এর অ্যানসার নিচ্ছে আমরা বি নাম্বারটা, ওকে। এটা কিছু ব্যতিক্রম ধর্মী শব্দ, তাই না? এগুলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী কিছু প্লুরাল, এগুলা হচ্ছে ব্যতিক্রম ধর্মী প্লুরাল, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। চলো আমরা এরপর চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। আ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট টু ডোর, হ্যাঁ, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই যে রিটায়ার্ড, এই দেখো রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড কেমন অফিসার, রিটায়ার্ড অফিসার। তো এটা কত নাম্বার, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল, এটা যদি না বুঝো তাহলে আর কিছু করার নেই আমার, এটা, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, ওকে। তথা ভার্বের V3 ফর্ম আমরা যাকে বলে থাকি, রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট টু ডোর, পরবর্তী দরজায় সে বসবাস করে। সেটাকে জেরান্ড বলার কোনো সুযোগ নাই, অ্যাডভার্ব বলার কোনো সুযোগ নাই, প্রিপোজিশন বলার সুযোগ নাই, হচ্ছে কি পার্টিসিপল। দ্যাট মিন্স এটা পাস্ট পার্টিসিপল, যাকে আমরা V3 বলে থাকি। খুব সহজ একটা কোশ্চেন কিন্তু এখানে করেছে, ওকে। আচ্ছা, এরপর চলে আসো, when water dash it turns into ice, যখন আমরা পানিটাকে কি করি, উইল ফ্রিজ নাকি উড ফ্রিজ নাকি শুধু ফ্রোজ, কি হবে দেখো। তো পানিটাকে যখন আমরা ফ্রিজ করি, ঠান্ডা করি, তখন এটা কি হয়ে যায়, বরফ হয়ে যায়। এটা একটা চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য এটা। আর চিরন্তন সত্য এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তোমরা জানো যে তোমার চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক ঘটনা, প্রবাদ বাক্য, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স আমরা ফিউচার নিতে পারছি না, এটাও নিতে পারছি না, পাস্ট নিতে পারছি, একমাত্র অ্যান্সার হচ্ছে আমার ফ্রিজ, তাই তো, ওকে, ফ্রিজ, হ্যাঁ। when water freeze it turns into ice, যখন পানিটা ঠান্ডা করা হয় তখন এটা বরফ হয়ে যায়, ওকে। আশা করছি এটা তোমরা খুব মচৎকার করেই বুঝতে পেরেছো। এরপর দেখো, I still have dash money, এই দেখো ভাইয়া মানি, আমরা জানি মানি শব্দটা হচ্ছে তোমার কি আনকাউন্টেবল, ইউসি আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনারটাই বসবে, কাউন্টেবল ডিটারমিনার বসার কোনো সুযোগ নেই। সো দেখো এফ ইউ তো কাউন্টেবল ডিটারমিনার নিতে পারছি না, কোয়াইট আ ফিউ একই অবস্থা, কাউন্টেবল ডিটারমিনার, মেনি এটাও কি কাউন্টেবল ডিটারমিনার, একমাত্র একটা পাচ্ছি আমরা, আর লিটল এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার। সো অ্যান্সার নিচ্ছি আমরা ডি নাম্বার, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সকলেই তোমরা এটা বুঝতে পেরেছো, ওকে। এই একজন দেখি, জি জি জি, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আ লিটল। এরপরে আসো, সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার। দেখো কম্পাউন্ড কি বলছে ভাইয়া,
এই দেখো কম্পাউন্ড তথা যৌগিক যেটা কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স কি আসছে, এই দেখো দো দো দো, হ্যাঁ দো মানে কি, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তারপরেও সে হচ্ছে সৎ। তাহলে এখন খেয়াল করে দেখো, হ্যাঁ এন্ড থাকলে এটা কি কম্পাউন্ড হতে পারে, কিন্তু এই দেখো অ্যাজ যদি থেকে থাকে, হ্যাঁ অ্যাজ এবং সিন্স এটা তো কমপ্লেক্স, তাই না, এটা তো তোমার কমপ্লেক্সের নিদর্শন, এটাকে কমপ্লেক্সের নিদর্শন। ওকে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা ডি নাম্বার বাদ, বি নাম্বার বাদ। তাহলে এখন দেখো বাট, এই বাট থাকলেও কি কম্পাউন্ড হতে পারে, তাহলে এন্ড থাকলেও হতে পারে, বাট থাকলেও হতে পারে। আমরা অ্যান্সার এ এবং সির মধ্যে। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি জানো কিনা যে কমপ্লেক্সে যদি দো থাকে তাহলে কম্পাউন্ডে সেটা কি হয়ে যায়, বাট হয়ে যায়, তাই না, দো ইকুয়াল টু বাট। যদি তোমরা চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি একটু আইডিয়া থেকে থাকে, তোমরা জানো এটা দো ইকুয়াল টু বাট ব্যবহার করে থাকে। কমপ্লেক্সে হচ্ছে দো বসে, দো অল দো, আর হচ্ছে কম্পাউন্ডে কি বাট বসে, তথা আমরা এন্ড নিতে পারছি না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পেরেছো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। ওকে, মাশাআল্লাহ। চলো এরপরে চলে যাচ্ছি টুরিস্টস। এই দেখো টুরিস্ট তথা দর্শনার্থীরা, ভ্রমণকারীরা, দেয়ার রিজার্ভেশনস, রিজার্ভ মানে আগে থেকে কেটে রাখা, ওয়েল ইন অ্যাডভান্স, আগে থেকে তারা বুকিং টুকিং এটা ওটা দিয়ে রাখবে। ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার, যদি তারা উড়ে উড়ে যদি কক্সবাজার যেতে চায়, অর্থাৎ যদি তোমরা কক্সবাজার যেতে চাও তাহলে আগের থেকে টিকিট বুকিং দিয়ে তোমাকে রাখাটা ভালো। সো একটু খেয়াল করে দেখো, রাখাটা ভালো, বরং ভালো অর্থে কি, হ্যাড বেটার। আচ্ছা, এবং হ্যাড বেটারের পরে ভার্বের কনফার্ম বসে, বলো তো একটু দেখি কে কে পারে, মনে পড়ে কিনা। দেখো তো হ্যাড বেটার, হ্যাড বেটার এরপরে কি ভার্বের কনফার্ম, হ্যাঁ ভার্বের বেস ফর্ম বসে থাকে। তাহলে বেটার টু হ্যাড এটা নিতে পারি। হ্যাড বেটার, এই দেখো টু গেট হতে পারে, কখনোই হতে পারে। হ্যাড বেটার গট এটাও কি হতে পারে, হ্যাড বেটার কি হয়, গেট হয়। তথা আমরা অ্যান্সার নিচ্ছি ডি নাম্বারটা। খুব সহজেই আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলে অ্যান্সার করতে পেরেছে যে হ্যাঁ হ্যাড বেটার এরপরে ভার্বের হলো কনফার্ম, বলো তো ভার্বের হচ্ছে বেস ফর্ম, তাই না ভাইয়া, ভার্বের কনফার্ম দিবে, ভার্বের বেস ফর্ম, সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 7 নাম্বার কোশ্চেন। এই দেখো এই কোশ্চেনটা একদম, এই কোশ্চেনটা হুবহু তোমরা মিলাই নাও, হুবহু এই যে তোমার আর ইউ বি ইউনিট, এই যে শনিবার যে পরীক্ষা গেল এখানে একদম হুবহু কমন পড়ছে, একদম এই কোশ্চেনটা। তোমরা অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করো, আমি একটু দেখি তোমরা এটার অ্যান্সার পারো। একদম এই কোশ্চেনটাই, একদম হুবহু এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। সানের জায়গায় মানে শুধু সানশাইন বোধহয় লিখছে, সানের জায়গায় সম্ভবত শুধু সানশাইন, ব্যাস একদম হুবহু কোশ্চেন। দেখছো, হ্যাঁ দেখছো এটা, আচ্ছা একদম পুরা এই কোশ্চেনটা হুবহু তুলে ধরছে, দেখছেন, হ্যাঁ। তাহলে এটা কি বাক্যের শেষে বসছে, আবার কি ভার্বকে মডিফাই করেছে, দ্যাট মিন্স এটা হবে আমাদের অ্যাডভার্ব, তাই না ভাইয়া। আমরা প্রিপোজিশন নিতে পারছি না, অ্যান্সার নিচ্ছে তাহলে অ্যাডভার্বটা। ওকে, একদম অপশন গুলাও চেঞ্জ করে নাই, এই কোশ্চেনটাই দিয়ে দিয়েছে। তাহলে দেখো তোমরা পেরে গিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো আমরা এরপরে চলে যাই 8 নাম্বার কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, নিচের কোনটা সিঙ্গুলার ফর্মে আসছে, হ্যাঁ দেখো এজেন্ডা এটা কি প্লুরাল, এটা কি, এটা সিঙ্গুলারটা কি এজেন্ডাম, তাই না, এজেন্ট ওই যে ডি ইউ এম, আমরা জানি ইউ এম থাকলে এ হয়, এই যে তাহলে এজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল। দেখো ওয়াসিস আমরা জানি এটাও হচ্ছে তোমার প্লুরাল, এটাও কি প্লুরাল, এটা সিঙ্গুলারটা কি ছিল তোমার ও এ এস আই এস, ওয়াসিস এটা ছিল। দেখো রেডিয়াস, এই যে রেডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার, রেডিয়াসটা হচ্ছে তোমার কি সিঙ্গুলার, এটা প্লুরালটা কি আর এ ডি আই এবং ইউএস সমান হচ্ছে আই, রেডি এটা হচ্ছে তোমার প্লুরাল ফর্ম। আর ফর্মুলা এটাও কি প্লুরাল, এটাও হচ্ছে তোমার প্লুরাল। ফর্মুলা এই যে ইটা বাদ দিলে, হ্যাঁ ফর্মুলা এইটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্ম। ওকে, তাহলে এখন দেখো সিঙ্গুলার ফর্ম চেয়েছে কোনটা, তাহলে অ্যান্সার দিব আমরা সি নাম্বারটা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ আমি তাহলে ব্যাখ্যা করে দিয়েছি যে কোনটা আসলে কি হবে। ওকে ওকে, আচ্ছা এরপর চলে যাচ্ছে আমরা 9 নাম্বার কোশ্চেন। আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস, দ্যাট মিন্স কোথা থেকে আসছে, ভয়েস থেকে কোশ্চেনটি আসছে। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল। দেখো তাহলে এখানে দিসটা নিয়ে আসো, অবজেক্ট তাহলে দিস। ওকে, আচ্ছা দিস এরপরে কি ইজ, দিস ইজ ইম্পসিবল, ইম্পসিবল টু, টুর পরে কি হয় বি হয়, হ্যাঁ টু বি, হ্যাঁ টু বি ডান নাকি টু বি ডান বাই ইট, এই তো হয়ে গেল। হ্যাঁ দিস ইজ ইম্পসিবল টু বি ডান বাই ইট। দেখো কোথায় আসছে, ডুইং দিস ইজ ইম্পসিবল না, দিস ইজ ইম্পসিবল টু বি ডান
বাই ইট তো দিতেও পারে, নাও দিতে পারে, সমস্যা মনে হচ্ছে এটা হতে পারে। দিস ইজ মাস্ট বি ডান, না দিস ক্যান নট বি ডান। অনেকে এই অ্যান্সারটা নিতে পারে, এটা হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্য রেখে, হ্যাঁ, মিনিং অনুযায়ী। অনেক জায়গায় অনেকে হয়তো এটাকে বলতে পারে যে অর্থ অনুযায়ী আমরা এটা নিতে পারি। ওকে, সো এটা এটা যদি কেউ কখনো ব্যাখ্যা করে থাকে, তুমি এটাকে আহামরি ইয়া দিও না, সমস্যা নেই এটা নিয়ে। কারণ কিছু কিছু কোশ্চেন থাকবে ভাইয়া, 2-4টা কোশ্চেন যেগুলো নিয়ে কনফিউজিং, মানে এটাও হতে পারে এটাও হতে পারে। কেন এমনটা হয়? তার কারণ হচ্ছে তোমার ইংলিশ গ্রামারিয়ান যারা আছেন তিনারা ব্যাখ্যাটা কখনো এই কেন্দ্রিক নিয়ে থাকেন, কখনো এই কেন্দ্রিক নিয়ে থাকেন। ভাইয়া এটাও সঠিক এটাও সঠিক, এটা পরিস্থিতি বিবেচনায়। এখন তোমরা প্রশ্ন করে থাকবে স্যার তাহলে এই ক্ষেত্রে আমরা কোন অপশনটা নিব? তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই নিবা। স্যার তাহলে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনটাকে গ্রহণ করবে? আই ডোন্ট নো, আমি জানি না, এই জন্য এটা কপালের উপর ছেড়ে দিতে হয় যে অন্য কোনটা নিতে পারে। এরকম কিছু থাকবেই, 1-2টা কোশ্চেন এরকমটা হয়, কিচ্ছু করার নাই তোমার এখানে। আর এটা নিয়ে মাথা ঘামাইও কোনো লাভ নাই, তুমি পড়তে থাকো আর দোয়া করতে থাকো। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন মাটন। এবার মাটন বোঝো না? মাংস, খাসির মাংস, আচ্ছা মাংস বা গোশত যাই বলো। আচ্ছা আচ্ছা, এটা এটা কি একটা পদার্থ যাতে ম্যাটার, ম্যাটার তাহলে ম্যাটেরিয়াল নাউন, তাই না? আচ্ছা তার মানে নিচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন, বাকিগুলি আমরা নিতে পারছি না। এটা তো খুব সহজ একটা প্রশ্ন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপর আসেন 11 নম্বর কোশ্চেন। রিডিং কি? রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, যে পড়া, হ্যাঁ পড়া, হ্যাঁ পড়া। এই দেখো কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে, তাহলে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স এটা কি হয়েছে? জিরান্ড হয়েছে, তাই না? জিরান্ড হয়েছে, তাই তো? জিরান্ড হয়েছে। ওকে, তাহলে এখানে ভার্বাল নাউন কি নেওয়া যাবে না? আমরা জানি ভার্বাল নাউনের স্ট্রাকচার দি প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে হচ্ছে অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন। সো আমরা ভার্বাল নাউন নিতে পারছি না। পার্টিসিপল তো এটা তাহলে অ্যাডজেক্টিভের অর্থ দেয় না যে আমরা পার্টিসিপল নিব, আর ভার্ব তো প্রশ্নই আসে না। অ্যান্সার হচ্ছে আমাদের জেরান্ড। এটা তো খুব সহজ একটা প্রশ্ন, আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই পারবে ইনশাআল্লাহ, তাই না? এটা হচ্ছে আমাদের জিরান্ড। ওকে, এরপরে কি আসে? এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই দেখো ডিস্ট্রিবিউটিভ, ভাইয়া ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছেন না? হ্যাঁ, মাত্র 3টা শব্দ সাধারণত আমরা পাই। একটা হচ্ছে ইচ, আর তোমার কি আইদার, আর হচ্ছে নেইদার। এই যে 3টা শব্দ আমরা সাধারণত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পেয়ে থাকি। সো সাস আমরা নিতে পারি, সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই দেখো আইদার আসছে, দ্যাট আমরা রিলেটিভ পেয়েছি, এবং হচ্ছে দ্যাট আমরা ডেমনস্ট্রেটিভ এর মধ্যে পেয়েছি। এনিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পেয়েছি। সো আমরা অ্যানসার নিচ্ছি কি? আইদার। ওকে, খুব সহজ একটা প্রশ্ন, এটা আমার না পারার কি আছে। ওকে, আচ্ছা এরপর আসেন স্ট্রাইক, হ্যাঁ আঘাত করো। হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন আয়রনটা গরম হয় তখন আঘাত করো। হ্যাঁ, আঘাত করো যখন গরম হয়। তাহলে এটা কি? ভার্বকে মডিফাই করেছে, তাহলে ভার্বকে মডিফাই করেছে, তাই ভার্বকে মডিফাই করে তাকে আমরা কি বলি ভাইয়া? অ্যাডভার্ব বলি, তাই না? তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল ক্লোজ। সো আমরা নাউন ক্লোজ নিতে পারছি না, অ্যাডজেক্টিভ ক্লোজ নিতে পারছি না, অ্যান্সার নিচ্ছে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা তাহলে এটাও বুঝতে পেরেছো। জি, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এরপর আসো 14 নম্বর কোশ্চেন কি? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট নারেশন? দেখো ইনডিরেক্ট কি আসছে? হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ? আচ্ছা এই যে কোশ্চেন করেছে, হি সেইড টু মি, সে আমাকে বলতো। তাহলে দেখো হি সেইড, তাহলে কি আস্কড হয়ে যাবে, তাই না? ডিমান্ড দিতে পারলাম না, এই যে আস্কড, তাহলে হি আস্কড মি। ওকে, হয়ে গেল। তাহলে এই যে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস দিতে হয়। ওকে, আচ্ছা হ্যাভ ইউ, তাহলে আমি ইউ সাবজেক্ট, তাহলে এই যে আই, তাহলে কি তোমার হ্যাভ বিটেন তথা হ্যাড বিটেন। ওকে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, মাই ডগ তথা হিজ ডগ। এই যে অ্যান্সার তো মনে হচ্ছে বি নাম্বারটা হবে। ইনকোয়ার্ড মি দরকার নাই, ডিমান্ডেড অফ দরকার নাই, তাহলে আমরা একটা অ্যান্সার পাচ্ছি এটা। তবে অনেকে অর্থের সাথে সামঞ্জস্য রেখে অনেক গ্রামারিয়ান এই অ্যান্সারটা গ্রহণ করতে পারে, বুঝছো? এটা কেমন? হি ডিমান্ডেড অফ, তার ডিমান্ড ছিল, সে দাবি করেছিল, সে দাবি করেছিল, এরকম কিছু একটা অর্থের সাথে সামঞ্জস্য রেখে অনেকে এই অ্যান্সারটাও নিতে পারে। এই জন্য এটা নিয়ে আহামরি এত প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। আমি তোমাকে বুঝাই দিয়েছি, লাইন ধরে দিলি এবং বলছি এটা হলেও হতে পারে, সেটা আমি ব্যাখ্যার মধ্যে তোমাকে বুঝাই দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আশা করছি তাহলে এটারও যে ঝামেলা প্লাস ব্যাখ্যা তোমরা আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা 15 নম্বর কোশ্চেন। কি আসছে? দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। রেফ্রেইন, এই দেখো রেফ্রেইন শব্দের অর্থ হচ্ছে কি? বিরত থাকা। রেফ্রেইন শব্দের অর্থ হচ্ছে তোমার
বিরত থাকা। এখন দেখো বিরত থাকা, রেফারেন্সের সাথে তো টু বসে না, অন বসে না, ইন বসে না, কি বসে? রেফারেন্সের সাথে ফ্রম বসে, একটাই পাচ্ছি আমরা, রিফ্রেইন ফ্রম। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এপি, এপি, হ্যাঁ, এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি রিফ্রেইন ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন, যে কোনো মারাত্মক কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা থেকে সে তাকে বিরত রাখলো, তাই না? রিফ্রেইন ফ্রম খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা দেখো এবার দেখবো অনেক সময় এরকমটা, হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা আনসার নিয়ে নিচ্ছি। এবার চলে আসো ফ্রাঞ্চিস। দেখো ফ্রাঞ্চিস মানে হচ্ছে তোমার কিছু সুযোগ সুবিধা, বিশেষ, মানে এটা বলতে পারো যে বলা যায় ভোটাধিকার, অথবা বলা যায় মানে হচ্ছে স্পেশাল কিছু সুযোগ সুবিধা অনেক সময় দিয়ে থাকে না। ধরো যে তুমি আমার এই ব্যাচে 50 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে আমি কাউকে না একটু স্পেশাল সুযোগ দিয়ে থাকি, তাকে বলা হয় হচ্ছে ফ্রাঞ্চিস। হ্যাঁ, ফ্রাঞ্চিস, তাহলে সুযোগ সুবিধা আমরা বলতে পারি এটার অর্থের ক্ষেত্রে। দেখো ইউটিলিটি মানে কি সদ্ব্যবহার, সৎ ব্যবহার যাকে আমরা বলি। আচ্ছা, এরপরে ফ্রাঙ্কনেস মানে কি খোলামেলা ভাবে। আচ্ছা, এই যে প্রিভিলেজ মানে কি সুযোগ সুবিধা, তাই না? প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা। ওকে, আচ্ছা দেখো সুপারফিশিয়াল মানে হচ্ছে উপরে উপরে, ভাষা যাকে আমরা বলি, হ্যাঁ, ভাষা, ওকে, ভাষা, ওকে, সুপারফিশিয়াল তথা ভাষা। সেই ক্ষেত্রে তুমি বলো অ্যান্সার কোনটা হতে পারে? ওকে, অ্যান্সার নিচে তাহলে আমরা সি নাম্বার তথা প্রিভিলেজ। ওকে, প্রিভিলেজ। ওকে, আচ্ছা, এরপর আসো 17 নাম্বার কোশ্চেন। ওয়ান্স ইন আ ব্লু মুন, এই দেখো ভাইয়া ব্লু মুন, তুমি এইটুকু খেয়াল করো। এবার ব্লু মুন তথা নীল চাঁদকে কখনো নীল হয়? হ্যাঁ, নীল হয়, কখনো নীল না, তথা এটা দুষ্প্রাপ্য কিছু একটা, পাওয়া যায় না, হয় না, অসম্ভব কিছু, অকল্পনীয় কোনো বিষয়। চাঁদ কখনো নীল হতে পারে না। হ্যাঁ, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে অসম্ভব, দুষ্প্রাপ্য কোনো বিষয়কে বোঝানো হয়ে থাকে। তাহলে অলওয়েজ নিতে পারবো না, ভেরি রেয়ারলি মানে কি খুবই বিরল, বুঝছো? একদম হয় না বললেই, নিয়ারলি কাছাকাছি না, আওয়ারলি না ভাইয়া। সো অ্যান্সার হচ্ছে ভেরি রেয়ারলি। ওকে, ভাইয়া আজকে পিডিএফ দিয়ে বিসিএস কোশ্চেনে, পিডিএফ তো অলরেডি দিয়ে দিয়েছি অনেক আগেই পিডিএফটা দিয়ে দিয়েছি ভাইয়া। আর দেখের পরে 8 মেন, 8 জন মানুষ ওয়ার ছিল কনসার্ন। এ দেখো কনসার্ন ড্যাশ দ্য প্লট। হ্যাঁ, এই প্লটের তারা কি ছিল? তারা দায়ী ছিল। দেখো কনসার্ন ইন শব্দের অর্থ হচ্ছে তোমার দায়ী। হ্যাঁ, কনসার্ন ইন শব্দের অর্থ হচ্ছে দায়ী। কনসার্নের সাথে তোমার 3টা প্রিপোজিশন বসতে পারে, একটু লিখে রাখতে পারো 3টা। একটা হচ্ছে কনসার্নের সাথে ফর বসতে পারে, কনসার্নের সাথে ইন বসতে পারে, কনসার্নের সাথে অ্যাবাউট বসতে পারে, বুঝছো? একটু লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, বি সিরিয়াস। দেখো একটু কনসার্ন ফর মানে হচ্ছে উদ্বেগ। হ্যাঁ, উদ্বেগ, চিন্তিত। আচ্ছা, কনসার্ন ইন মানে হচ্ছে দায়ী থাকা, আর কনসার্ন অ্যাবাউট কোনো বিষয়ে উদ্বেগ হওয়া। কোনো বিষয়ে উদ্বেগ হওয়া। ওকে, কোনো বিষয়ে উদ্বেগ হওয়া। সো দেখো বলা হচ্ছে 8 men were on the plot, এই প্লটের এই বিষয় সম্পর্কে দায়ী ছিল। তাহলে কোনো বিষয় সম্পর্কে দায়ী থাকা তো অর্থ কি? কনসার্ন ইন বসে, আমরা ইন নিচ্ছি। এক তো এটার সাথে বসেই না, ফর বসতে পারে, কিন্তু ফর তো তোমার হচ্ছে উদ্বেগ, তাই উদ্বেগের কিছু তো না, সেটা নিতে পারছি না। আর উইথ তো এটার সাথে বসেই না, অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, হ্যাঁ, কনসার্ন ইন ফর অ্যাবাউট, জি বুঝতে পারছি, আইরিন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে কনসার্ন ইন মানে হচ্ছে দায়ী। 8 জন মানুষ, এই প্লট এই সম্পর্কে 8 জন মানুষ হচ্ছে দায়ী। ওকে, which one is the correct antonym? এই দেখো অ্যান্টোনিম ভাইয়া কি চাবে? বিপরীত শব্দ ফ্রাগাল, এই শব্দটা অনেকবার পরীক্ষা আছে। ফ্রাগাল মানে হচ্ছে মিতব্যয়ী। হ্যাঁ, মিতব্যয়ী মানে যে ব্যয় করতে চায় না, মিতব্যয়ী, যাকে আমরা অনেকে বলতে পারি হিসাবী। ওকে, হিসাবী। দেখো এক্সট্রা অর্ডিনারি মানে কি? অসাধারণ। এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো? অসাধারণ। স্পেন্ড থ্রিফট মানে হচ্ছে অমিতব্যয়ী, অপব্যয়ী যাকে আমরা বলি, অপব্যয়ী। ওকে, আচ্ছা দেখো ইকোনমিক্যাল মানে কি? অর্থনৈতিক এবার কেনা জানে। অথেন্টিক মানে কি? খাঁটি, তাই না? অথেন্টিক তথা খাঁটি। আমরা অ্যান্সার নেব কোনটা বিপরীত হিসেবে? হচ্ছে স্পেন্ড থ্রিফট, তাই না? স্পেন্ড থ্রিফট, তাই তো? স্পেন্ড থ্রিফট। ওকে, স্পেন্ড থ্রিফট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি
এটাও তাহলে ক্লিয়ার হয়েছে। চলো আমরা 20 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছে। টেক দ্য বুল বাই দ্য হর্নস। দেখো, টেক দ্য বুল বাই দ্য হর্নস, বুল মানে তো আমরা জানি ষাঁড়, তাই না? বুল শব্দের অর্থ কি বলতো? ষাঁড়। আর হর্নস, হর্ন তো বুঝো শিং, শিং, হ্যাঁ শিং। তথা দেখো শাব্দিক অর্থ বললে টেক দ্য বুল, ষাঁড়কে ধরো, বাই দ্য হর্ন, তার শিং দ্বারা ধরো, তার শিং দ্বারা ষাঁড়কে ধরো, শিং দ্বারা ষাঁড়কে ধরো। দ্যাট মিনস তোমার হচ্ছে সাহসিকতার সাথে, সাহসের সাথে কোনো খারাপ সিচুয়েশনকে মোকাবেলা করা বোঝায়। সাহসের সাথে, সাহসিকতার সাথে, শক্তি সামর্থ্যের সাথে একটা বাজে সিচুয়েশন যা আছে সেটাকে মোকাবেলা করে, তাকে বলা হয় টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। টেক দ্য বুল বাই দ্য হর্ন তথা খারাপ সিচুয়েশনের মোকাবেলা করা। টু চ্যালেঞ্জ দ্য এনিমি, এই যে শত্রুকে উইথ কার্ড, শক্তির সাথে শত্রুকে মোকাবেলা করা, খারাপ সিচুয়েশনের মোকাবেলা করা। ওকে, অ্যান্সার মনে হচ্ছে এটাই হতে পারে। ফোর্স দ্য এনিমি টু সাবমিট, হ্যাঁ সাবমিট করার জন্য শত্রুকে ফোর্স করা, জোর করা। আউট অফ ওয়ান্স উইট, না এটাও না। সারেন্ডার বিফোর দ্য এনিমি, তো শত্রুর পূর্বে তোমার নিজেকে সমর্থন করা, না। আনসার নিচ্ছি আমরা এই নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসেন স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস। এই দেখো, এটা এর আগেও আসছে, এর আগেও করিয়েছি বিসিএস এর মধ্যে। দেখো এটা রিপিট হয়েছে, আবার বিসিএস এর কোশ্চেনেই বিসিএস এর রিপিট হয়েছে। হ্যাঁ, টু মেনি ওয়ার্ডস তথা স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস তথা অনেক এমন কিছু বক্তব্য দেওয়া যে বক্তব্যের মধ্যে অনেক শব্দ ব্যবহার করা, কি বলা হয়? ভার্বোস স্পিচ। এটা একটা মুখস্থ রাখো, ভার্বোস, ভার্বোস, এই যে ভার্বোস স্পিচ, এর আগেও পড়িয়েছি তোমাদেরকে, এটা পারার কথা। কিন্তু রিপিট কোশ্চেন, দেখছো? রিপিট কোশ্চেন, ভার্বোস, ভার্বোস স্পিচ। খবরদার বিগ স্পিচ না। অনেকে বলতে পারে যে যেহেতু টু মেনি ওয়ার্ডস, অনেক ওয়ার্ড যেহেতু ব্যবহার করা, তো অবশ্যই এটা বিগ স্পিচ হবে, কিন্তু না, খবরদার, এটা কিন্তু বিগ স্পিচ না। মাইদান স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা, বুঝছো? প্রথম বক্তৃতা। আর আনইম্পর্টেন্ট স্পিচ মানে গুরুত্বহীন বক্তব্য, না, এটা ভার্বোস স্পিচ। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা চলে যাচ্ছি 22 নাম্বার কোশ্চেন। দ্য ওয়ার্ড, দেখো, প্যানগিরিক, প্যানগিরিক শব্দের অর্থ হচ্ছে তোমার হলো অনেক, অনেক, অতিরিক্ত প্রশংসা করা। হ্যাঁ, প্যানগ্রিক লিখে রাখতে পারো, তোমার হচ্ছে গ্রিক, অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত, অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত প্রশংসা। ওকে, অতিরিক্ত প্রশংসা। তাহলে ক্রিটিসিজম মানে কি? সমালোচনা। ওকে, এই দেখো, ইলাবোরেট, ইলাবোরেট প্রেইজ মানে কি? অতিরিক্ত প্রশংসা। হ্যাঁ, অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত প্রশংসা। কার্স, কার্স মানে কি ভাইয়া? অভিশাপ, তাই না? কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। হাই সাউন্ড মানে কি? উচ্চ শব্দ, উচ্চ শব্দ। ওকে, তাহলে এখন দেখো তুমি বুঝো অ্যান্সার তাহলে কোনটা হবে। জাস্ট অর্থটা বুঝলে ভাইয়া, মিনিং বুঝলে দেখো অ্যান্সার করা কোনো ব্যাপারই না। মিনিং বুঝলে ব্যাপারই না। জাস্ট এই জন্য ইংলিশ মিনস তোমাকে ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি বা শব্দ ভান্ডার জানার কোনো বিকল্প, হালকা কিছু বেসিক আর ভোকাবুলারি, 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 দ্যাটস এনাফ ইংলিশ। ওকে, কিন্তু এটাই তোমাদের সমস্যা। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড, তো সঠিক বানান কোনটা? দেখছো, সঠিক বানান, সঠিক বানান কোনটা? সঠিক বানান কোনটা? সঠিক হেটেরোজেনাস। এই দেখো, এই যে হেটেরোজেনাস, ঠিক আছে, এটা হলো কারেক্ট বানান। তাহলে হে টা, এই যে টা দিয়েছে, রোজেনে, যে এটা বাকিটুক ঠিক আছে। হে কি? হেট্রো না, হেটারো, তাহলে এটা হলো না। রোজিনি, এটা ও ইউএস আবার ই দিয়েছে কেন? হেট্রো না, এটাও না। তাহলে আনসার নিচ্ছি আমরা এই যে এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও পাইলাম, সঠিক স্পেলিংটা হচ্ছে এই নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর চলে আসো 24 নাম্বার। এমং, এই দেখো, এমং, এমং মানে কি ভাইয়া? মধ্যে। এমং শব্দের অর্থ কি? মধ্যে। এটা কেমন মধ্যে? সবার মধ্যে, তাই না? সবার মধ্যে। তোমার হচ্ছে দুই বা ততোধিক। হ্যাঁ, দুইয়ের আমরা জানি যে তোমার হচ্ছে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে। আমরা তো মধ্যের পরে 8টার মতো ইংরেজি পড়েছি। ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, এমং মানে মধ্যে, অ্যামিডস মানে মধ্যে, ইনসাইড মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, অনেকগুলা আছে না মধ্যে। এর মধ্যে এমংটা কি বোঝায়? হ্যাঁ, তোমার হচ্ছে 3-এর অধিক, তাই না? দুই বা দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক। প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড when people are involved, কোন টু, দুই হবে, মোর দ্যান টু নাকি? হ্যাঁ, টু অর মোর দ্যান টু, টু হতে পারে আর মোর দ্যান টু। তুমি অ্যান্সার নিতে পারো সি নাম্বারটা। ওকে, হ্যাঁ, মোর দ্যান টু না ভাই, দুই অথবা দুইয়ের বেশি, দুই অথবা দুইয়ের বেশি, দুই অথবা দুইয়ের বেশি, বুঝতে পেরেছেন? দুই অথবা দুইয়ের বেশি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার নিয়ে থাকি হচ্ছে এমন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের 38 এবং 39 আমরা 2 বছরের কোশ্চেন বিশ্লেষণ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। আমাকে একটু জানাও তো তোমরা, এই যে 38তম বিসিএস এর 24টা কোশ্চেন ছিল, এখানে হচ্ছে তোমার
এই 38তম বিসিএস এ সব মিলিয়ে কোশ্চেন আসছিল হলো তোমার 35টা, বুঝছো? 35টা কোশ্চেনের মধ্যে লিটারেচার থেকে হয়েছিল 11টা, আর গ্রামার বা মেমোরাইজেশন থেকে হয়েছিল 24টা, এবং এখানে টোটাল কোশ্চেন, হ্যাঁ টোটাল বিসিএস এর কোশ্চেনই ছিল 200টা কোশ্চেন, বুঝছো? 200টা কোশ্চেন ছিল। ওকে, থ্যাংক ইউ। এখন বলো তো, এই যে 24টা কোশ্চেন আমরা সলভ করলাম, এই 24টার মধ্যে কার কতটি হয়েছে? এই 24টার মধ্যে কার কতটি হয়েছে বলো তো ভাইয়া? 24টার মধ্যে কার কতটি হয়েছে বলো তো? ওকে, মোটামুটি অনেকেরই অধিকাংশগুলাই হয়েছে, তাই না? বুঝতে পেরেছে, অধিকাংশরই হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। আজকের মতো এখানেই আজকের মতো এখানেই বিদায় নিব। তবে আগামীকাল কিন্তু সকাল 11টায় তোমাদের হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপরে অল ওভার একটা গাইডলাইন মূলক ক্লাস, প্লাস হচ্ছে শুধু গাইডলাইন মূলক ক্লাসই না, মানে খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করাবো। খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করার পর এখানকার জন্য কেমনে কি করবা, কেমনে প্রশ্ন আসতে পারে, টোটাল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বিসিএস এর পিডিএফটা দিয়ে না আবার? আচ্ছা, একবার দিয়েছি তাহলে ঠিক আছে, ওকে ফাইন, আমি আবার দিব। আমি পিডিএফটা দিয়েছি তোমাদের, দেখো হোয়াটসঅ্যাপে হয়তো দেওয়া আছে, সমস্যা নেই, আমি আবার দিব, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল সকালের ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।